আজকে সারা বাংলাদেশের জনপ্রশাসনের নিয়ন্ত্রণে যারা আমরা বেতন গ্রহণ করি, সরকারি কর্মকর্তা কর্মচারী, সকলের জন্য আজকে একটা খুশির বিষয়। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন 2015 সালের বৈষম্যযুক্ত বেতন কাঠামো এবং পদবৈষম্যের বিরুদ্ধে এই পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করে আসছিলাম। আমাদের 7 দফা দাবির মধ্যে অন্যতম ছিল অবিলম্বে ব্যয় কমিশন গঠন করা। আজকে অন্তর্বর্তী সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় আজকে অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব জাকির আহমদ খানকে চেয়ারম্যান করে এই বিগত সরকারের অনিয়ম, দুর্নীতি এবং বৈষম্য যুক্ত বেতন কাঠামোকে সুন্দরভাবে ঢেলে সাজাবার জন্য জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে বেতন কমিশন ঘোষণা করা হলো, যার দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামে আমাদের দাবির মধ্যে অন্যতম ছিল। প্রিয় ভাই ও বোনেরা, 7 দফা দাবির মধ্যে আমরা এই দাবিটি আমাদের অন্যতম ছিল। এই দাবি আজকে পূর্ণ হওয়ার কারণে আমরা আশ্বস্ত হতে পারি অতীতের সকল নিয়মকে আবারও নিয়মের মধ্যে, সকল অনিয়মকে ভেঙে নিয়মের মধ্যে এনে আমাদের যত অপ্রাপ্তি ছিল, আমাদের প্রাপ্য থেকে যেগুলা 2015 সালে কেটে হরণ করেছিল, যেমন 3টি টাইম স্কেল এবং অন্যান্য সুবিধা সহ বিভিন্ন বেতনের শেষ ধাপে আসলে যে প্রাপ্যটা ছিল, এই সমস্ত বিষয়গুলি এই নবম ব্যয় কমিশনের মাধ্যমে আমরা পাবো বলে আশ্বাস করি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে সহ যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন, দাবি আদায় ঐক্য পরিষদ, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আমাদের নেতৃত্বে প্রায় 12টি সংগঠন বিভিন্ন পর্যায়ে, সকল নেতৃত্ব, সকল সংগঠনকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আহ্বান করছি। আমাদের এই কাঙ্ক্ষিত এবং কাঙ্ক্ষিত আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সক্রিয়ভাবে আমাদেরকে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, একটি বাড়তি মাত্রায় কথা বলতে চাই। ইতিমধ্যে আমাদের সাথে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ সংযুক্ত পরিষদের সংগ্রামী ভাদিউল আলম ভাই আমাদের সাথে, এবং আমরা তাদের সাথে একীভূত হয়ে সারা বাংলাদেশের কর্মচারীদের জন্য আমাদের সকল বৈষম্য নিরসন করে কাঙ্ক্ষিত ফসল পাওয়ার জন্য আমরা ঐক্রান্তিক প্রচেষ্টায় আছি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অতীতে যেমন আমরা সচিবালয়ের সংযুক্ত পরিষদের সাথে আমরা অতীতে যেমন সন্ধি করেছিলাম, এইবারও আমরা ভাদিউল আলমের নেতৃত্বে আমরা সচিবালয়ের বাইরে সকল সংগঠন যুক্ত হয়ে আমাদের এই কর্মচারীদের অনিয়ম থেকে নিয়মের মধ্যে এনে বাজার মূল্য নিয়ন্ত্রণ করে, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করে, মুদ্রাস্ফীতি আমাদেরকে দেখে মূল্যায়ন করে আমাদের বেতন কাঠামো যেন আশেপাশে প্রতিবেশী দেশ, সকল দেশের সাথে সংযুক্ত রেখে আমরা যেন একটা আধুনিক বেতন কাঠামো পেতে পারি। আগামী 6 মাসের মধ্যে নতুন কমিশনের মাননীয় চেয়ারম্যানের কাছে বাংলাদেশের সকল কর্মচারীদের পক্ষে এই প্রত্যাশা জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এবার শুধু সচিবালয়ের বাইরে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদ নয়, সচিবালয়ের ভিতরে সংযুক্ত পরিষদ, ভাদিউল আলমের নেতৃত্বে যে পরিষদ সহ আরো যারা আছে সকলকে একীভূত করে আমরা সঠিক একটি বেতন কাঠামো নির্মাণের জন্য আমরা প্রচেষ্টা আছি। নতুন বেতন কমিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব, এই কমিশনের মধ্যে কর্মচারীদের পক্ষ থেকে 2 জন সদস্য অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, এবং সচিবালয়ের ভিতর থেকে 1 জন, সচিবালয়ের বাইরে থেকে 1 জন আমাদের কর্মচারী প্রতিনিধি যুক্ত করে, তাহলে আমাদের মনে করি আমরা একটা সুশাসিত বেতন কমিশন গঠন হয়েছে বলে সারা বাংলাদেশে সকল কর্মচারীরা সেটা স্বীকার করে নেবে।